মেডিকেলে ভর্তি পরীক্ষায় এবার দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাছার। ১৯ জানুয়ারি বিকেলে প্রকাশিত ফলাফলে সুশোভন বাছার সর্বোচ্চ ৯০.৭৬ পেয়ে প্রথম স্থান অর্জন করেন। নিজের প্রচেষ্টা, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল সুশোভনের, তবে কখনো সময় হিসাব করে লেখাপড়া করেননি। বেশি রাত জেগেও পড়েননি তিনি। তার মতে মেডিকেল ভর্তিতে ভালো করতে হলে মূল বই ভালোভাবে পড়ে শেষ করতে হবে, না হলে পরিশ্রম বিফলে যাবে। প্রথমে আমি এইচএসসি শুরু থেকেই আগে থেকে আমি চেষ্টা করছি আর কি এগিয়ে যাওয়ার, তবে কিছু করার চেষ্টা করছি। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে বলবো তাদের মূল বইয়ে ফোকাস দিতে হবে, ভালো করে পড়া মূল বইটা ক্লিয়ার করে নিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে আসলে যতই সহায়ক বই পড়ুক, যতই কোচিং করুক, মূল বই যদি ক্লিয়ার না হয় তাহলে আসলে তার কোনো কাজ হয় না। ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই একটা ভালো ডাক্তার, একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার, একটা ভালো দেশ গড়ার, যাতে আমি একটা ছোট কিছু হলেও অবদান রাখতে পারি। আর গরিবদের জন্য একটা আশা আছে আমার, যে আমি একটা আলাদা হাসপাতাল করব। এখন আপনারা দোয়া করবেন, দেশবাসীর আমি দোয়া চাই যাতে আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারি। একমাত্র সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত তার বাবা মা। আমরা সবসময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ছিল যে আমার সন্তান ভালো করবে, এবং যখন সে পরীক্ষা দিয়ে আসে সে বলে যে বাবা আমি 90 অথবা 91 এরকম আমি নম্বর করব। কিন্তু জাতীয় মেধায় যে প্রথম হতে পারে এটা আসলে অতটা বিশ্বাস ছিল না, কারণ এটা একটা প্রতিযোগিতা পরীক্ষা। কিন্তু আমার ছেলে একটা পজিশন করবে এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল, এবং আমার সন্তানটা যে আজকের এই জাতীয় মেধায় প্রথম হয়েছে আমি মনে করব তার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হয়নি। কারণ সে কখনো কোনো কোচিং বা কোনো শিক্ষকের কাছে কিন্তু সে যায়নি। আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না এই কথাটা, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, যদি যে কোনো সন্তানই যদি সে পরিশ্রম করে তাহলে তার বাবা মার মনে করি যে মুখ উজ্জ্বল হয়। কিছু বলার নেই আমার, কি বলবো, খুশিতে আমাদের আর ভাষা হারাই ফেলাইছি। রেজাল্ট পাওয়ার পরে তো আমার চোখে জল চলে আসছিল, আর প্রথমে বিশ্বাস আসছিল না। ও বলেছিল যে পরীক্ষা দিয়ে যে আমার ভালো হবে, 1 থেকে 3 এরকম হতে পারে, এই 2-3 ভিতরে থাকতে পারে, 1 বলিনি। তা দেখে ও তো হয়ে গেছে, বারবার রেজাল্টটা দেখে তারপরে শিওরে। খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেন সুশোভন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।